এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু আছি মোটামুটি। সেরকমভাবে আমার শরীরটা ভালো নেই, কেননা অনেক দিন থেকেই তোমাদের সাথে তো আমি শেয়ার করেই যাচ্ছি যে আমার শরীরটা ভীষণ খারাপ, ব্যথা, মাথায় ব্যথা, তো সেটা কিছুতেই কমে উঠছে না। তো যাকগে, আজকে কিন্তু সকাল সকাল ভেবেছি অনেক কাজ করব, সেজন্য কিন্তু অনেক জামা কাপড় জমেছিল, তো সেগুলোই আমি আজকে কেচে দিলাম। আর যেহেতু শীত প্রায় যাব যাব ভাব করছে, এখন তো আর ঠান্ডার জামা কাপড় লাগবে না, তো সেগুলো ভেবেছি যে কেচে তুলে রাখবো। তো সকাল সকাল এই যে আমি তার জন্য কাচাকাচি কিন্তু শুরু করে দিয়েছি, আর আমার কাচা কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি এগুলোকে রোদে মেলে দেবো। তো এতক্ষণ আমার সাথেই ছিল, ও টুকটুক করে আমার কাছে সাহায্য করছিল, ওই বাচ্চারা যা করে আর কি। তারপর চলে গেছিলো ওর পিসমনির কাছে। ওর পিসমনি যেহেতু ছাদে ছিল, তো ওখান থেকে আমাকে হামিয়ে দিচ্ছিল, তো আমি ওকে হামিয়ে দিলাম। আর তারপরে দেখো, আমার শাশুড়ি মা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলেন, তো এটা এখনও সোনা পাপা পাচ্ছে, তো সেটাই এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 9টার মতো বাজে, তো আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর ও খাওয়া নিয়ে এত বাহানা করে, আগে তো খেতেই যেত না, তো এখন একটু একটু করে খাওয়া শিখছে। জানি না কবে পুরোপুরি খাওয়াটা শিখতে পারবে, এখনও হয়তো অনেকটাই সময় লাগবে। তো আমি ওকে এখন এই যে টিভি দেখে খাওয়াচ্ছি, আর ও একটুখানি টিভি দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতেই খায়। চেষ্টা করি না দিয়ে খাওয়ানোর, কিন্তু যদি ফোন বা টিভি দেখায় তাহলে তাড়াতাড়ি খায়, আর না হলে অনেকটা দেরি হয়ে যায়। তারপর দেখো, আমি কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করে ও এভাবে ওড়না পেঁচিয়ে দিলে ভীষণ পছন্দ করে। তারপর এখন এই যে ওকে ক্রিম, তারপর বডি অয়েল, টিপ পরিয়ে দিচ্ছি। তো ওকে একদম রেডি করে দিয়ে এখন কিন্তু আমি স্নান করতে যাব। আর ও দেখো কত চুপ করে রয়েছে। আর ও ছোটোবেলা থেকেই আমাকে সেভাবে জ্বালাতো না, সবসময় চুপচাপই থাকতো। আর এখন একটু দুষ্টুমি করে, বড় হয়ে গেছে, সব জায়গায় একা একা যেতে পারে, তো সেই জন্য একটুখানি দুষ্টুমিটা বেড়ে গেছে, তো সবসময় নজরে নজরে রাখতে হয়। তো ওখানে আমাকে হাম্মি দিয়ে দিল, তার জন্য আমি ওকে হাম্মি দিয়ে দিলাম। আর আমার স্নান করা কিন্তু হয়ে গেছে, আর আমি পুজো দিয়ে কিন্তু চলে এসেছি। আর পুজো দিয়ে এসে কিন্তু মাথাটা চিরুনি দিয়ে নিলাম চুলগুলি। আর এখন যে পরিমাণে আমার চুল উঠছে দেখো, একদম কিন্তু চুল নেই বললেই চলে, একদম পাতলা হয়ে গেছে। এত কিন্তু পাতলা ছিল না আমার চুলটা। তো কি করা যাবে, এখন অনেক কিছু মানে চেঞ্জ হচ্ছে, আর এটা হতেই থাকবে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি ভাত বসাবো, আর ওইদিকে দেখো বর নিজেই পাঁপড় ভেজে নিয়েছে, তো পাঁপড় ভাজা খাচ্ছে ও। মানে এইসব খেতে একটু বেশি ভালোবাসে। তো আমি এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো, আমার ননদ কিন্তু রেডি হয়েছে, তো ননদ যাবে কীর্তন শুনতে। তো আমি আজকে যাব না, আমি ভাবছি কালকে যাব। তো সেই জন্য এই দেখো, আজকে কিন্তু যাইনি। আর মা বাবা কিন্তু চলে গেছে, সেজন্য আমার অনেকটাই মানে দেরি করে ভাতটা বসালাম। সেরকম খাওয়ার লোক নেই, তো সেজন্যই আজকে একদম তাড়াহুড়োটা কম। তো স্নান সেরে সব কিছু সেরে কিন্তু রান্না করতে এসেছি আজকে। তো এইদিকে ছেলে দুষ্টুমি করছে, আর ওইদিকে দেখো ওর দাদা এসেছিলো, এটাও আমার একটা ভাগ্নে। তো পাশেই আমার ননদের বাড়ি, তো ভাগ্নে এসেছিলো, তো ওর সাথে একটুখানি খেলে নিল। এরপর এখানে সবজি কেটে নেব। আর আজকে যেহেতু শনিবার, তো নিরামিষই করব, সেজন্য ওই ফুলকপি আলু ভাবছি করব। তো দেখা যাক কতদূর কী করি রান্না। আর দেখো, ছেলে এখানে আমাকে কপি এনে দিচ্ছে, আলু নিয়ে খেলছে। তো আমি রান্না করতে গেলে কিন্তু ও এরকমটাই করে। তো চলো, আমি এখন রান্নাটা সেরে নিই। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা সবাইকে।